রাসবেরি পাই বিডি.com এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মিনি টাওয়ার কিট ডিজাইন ফর রাসবেরি পাই 5। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার হাতে আজকে আছে মিনি টাওয়ার কিট। তো বেসিক্যালি এটা হচ্ছে এমন একটা কিট যেখানে রাসবেরি পাই ফিট করতে পারবেন এবং এখানে আপনি একটা ছোট্ট মনিটর পাবেন যেখানে আপনার সিপিইউ এবং র্যামের ইউসেজ স্ট্যাটিস্টিক দেখা যাবে। পাশাপাশি এখানে সবগুলো পোর্ট পাচ্ছেন, ইউএসবি, ইথারনেট, অল টাইপ অফ আপনি পোর্ট পাচ্ছেন এবং এটাতে আপনি এসএসডি ইউজ করতে পারবেন। তো এই ধরনের বক্স খোলার সঙ্গে সঙ্গে আপনারা এইরকম একটা ম্যানুয়াল পেয়ে যাবেন। এই যে N07 মিনি টাওয়ার NVMe NAS কিট ফর রাসবেরি পাই 5, অর্থাৎ যারা কিনা নেটওয়ার্ক অ্যাক্সেস স্টোরেজ বা নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ, যেটাকে সংক্ষেপে আমরা NAS বলি, তো যারা নাকি এরকম NAS সার্ভার বানাতে চান বা অলরেডি বানিয়েছেন, ইউজ করছেন, বাট আপনাদের মাথায় রাখা লাগবে অবশ্যই যে আপনাদের রাসবেরি পাই 5 যে বোর্ডটা আছে এটা কিন্তু অলওয়েজ এটাকে কুল রাখতে হবে, ঠিক আছে? কুল না রাখলে কিন্তু এটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আপনি M.2 NVMe SSD ইউজ করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন সব ধরনের সাইজ এটাতে সাপোর্ট করবে এবং এই ম্যানুয়ালি দেওয়া আছে কিভাবে আপনারা এটা ইউজ করবেন। এই যে টাওয়ার কেসটা দেখতে এরকম হবে, OLED ডিসপ্লে, এবং আপনি একটা আইস টাওয়ার কুলার পেয়ে যাবেন, যেটা অলরেডি আমাদের অন্য কোনো একটা ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের কাছে কিন্তু শুধু এই কুলারটাও পাওয়া যায় এবং পাশাপাশি আপনি এরকম একটা SSDর জন্য N07 এরকম একটা বোর্ড পাবেন এবং জিপিআই পিনের জন্য এটা পাচ্ছেন এবং আর্সিলিক প্যানেল থাকবে দুই পাশে ইউজ করার জন্য, এই যে কেসটার দুই পাশে ইউজ করার জন্য, এবং এই আর কি, এবং প্রয়োজনীয় যত থার্মাল কিট, সাথে একটা স্ক্রুড্রাইভার থাকছে এবং প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ম্যানুয়ালে এক এক করে সব কিছুই দেওয়া আছে যে কীভাবে ইউজ করতে হবে, যে আপনি SSD কীভাবে ইউজ করবেন সেটাও দেওয়া আছে। হ্যাঁ, এবং এটা এই যে এভাবে ইউজ করা যাবে না, এভাবে ইউজ করতে হবে, মানে সম্পূর্ণ ম্যানুয়ালে আপনার কমপ্লিট একটা গাইড দেওয়া আছে যে কীভাবে আপনি এই টাওয়ার কিটটাকে সাজাবেন, আপনি নিজে নিজে এটা DIY করবেন। এটার প্রত্যেকটা বিষয় আপনার বিস্তারিত দেওয়া আছে, প্রোগ্রামিং সম্পর্কিত, যেমন আপনার স্ট্যাটিস্টিক যখন আপনি দেখতে চান, CPU ইউসেজের জন্য কি প্রোগ্রামিং ইউজ করতে হবে সেটাও দেওয়া আছে। তো মোটামুটি আপনার যা যা প্রয়োজন রাসবেরি পাই 5-এর জন্য, এই টাওয়ার কিটের জন্য সব কিছুই কিন্তু আপনার এই ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে। ওকে, তো আমরা এটা পাশে রাখলাম, রেখে দেখি আর কি আছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের এই যে টাওয়ার কিটের দুই পাশে ইউজ করার জন্য যে দুইটা, এই যে টাওয়ার কিটটা যেরকম থাকবে এই দুইটা আর্সিলিক আপনার প্যানেল আছে। তো এটাকে আমরা একটু দূরে রাখি। এরপরে আমরা যদি বক্স থেকে আরও ওপেন করি কী কী পাবো আমরা দেখি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুল টাওয়ার কিটের যে কেস সেটা পেয়ে গিয়েছি, ঠিক আছে? এই যে আমরা এটা একটু ওপেন করলাম, করে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের টাওয়ার কিট। এখানে কিন্তু একটা আমরা ডিসপ্লে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা ডিসপ্লে পাচ্ছি, পাশাপাশি এই দুই সাইডে আমরা এই যে প্যানেল দুইটা ইউজ করব। এই যে দুটো প্যানেল আমরা পেয়েছি, এই প্যানেল দুটো আমরা দুই সাইডে ইউজ করব এবং আচ্ছা, বেসিক্যালি এটা এইভাবে থাকবে। হ্যাঁ, আপনি এই যে ফ্রন্ট সাইডে আপনি এখানে ইথারনেট পোর্ট পাচ্ছেন, পাশাপাশি এই যে চারটা USB পোর্ট এখানে ওপেন রয়েছে এবং আমি যদি সাইডে যাই দেখতে পাচ্ছেন এর ভেতরে আমাকে এর প্রয়োজনীয় যা যা প্রয়োজন, যেমন ধরুন এই যে 40 পিনের যেই আপনার কি বলে এটাকে, 40 পিনের যেই একটা এক্সটেন্ডার সেটাও দিয়ে দিয়েছে, যদিও এখানে দেখতে পাচ্ছি একটু বাঁকা হয়ে আছে, এটা আমাদেরকে এভাবেই পাঠিয়েছে। যাই হোক, তো এই যে 40 পিনের একটা এরকম পিন পাচ্ছেন, পিনের জন্য একটা এক্সটেন্ডার পাচ্ছেন। পাশাপাশি আমরা যদি এটা একটু খুলি দেখি এর মধ্যে আমরা কি পেয়েছি। দেখতে পাচ্ছি, আচ্ছা, এটা হচ্ছে আইস কুলার, যেটা আছে আইস টাওয়ার কুলার আমরা বলি যেটাকে, তার বিস্তারিত মানে সেই সব কিছু দেওয়া আছে, অর্থাৎ কুলারটা দেওয়া আছে। তো কুলারটা আমরা যদি একটু বের করে দেখি দেখতে কেমন হবে। এই হচ্ছে আমাদের কুলার, এটা কিন্তু 8GB কুলার। হ্যাঁ, এখানে 8GB কালার আসবে এবং এই কুলারটা কিন্তু আপনারা এই কেসের সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন, মানে কেসের সাথে এটা ইনক্লুডেড আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি আরও একটু দেখি আর কি আছে এটার সাথে, এর সাথে একটা স্ক্রুড্রাইভার আছে এবং পাশাপাশি
আপনারা দেখতে পাচ্ছেন এই যে থার্মাল প্যাড আছে, আরও বিস্তারিত এই যে একটা ক্যাবেলও দেওয়া আছে, একটা ক্যাবেল দেওয়া আছে। মানে এর সাথে যা যা প্রয়োজন আপনার এই কমপ্লিট করতে, এই কিটটা কমপ্লিট করতে যা যা প্রয়োজন মোটামুটি সবই তারা দিয়ে দিয়েছে। এবার আমরা দেখব যে এর সাথে এসএসডির এসএসডি ইউজ করার জন্য যেই কিটটা প্রয়োজন হবে সেটাও আছে কিনা। এই যে একটা স্ক্রুড্রাইভারও কিন্তু আপনারা পাচ্ছেন, পাশাপাশি এই যে ক্ল্যাম্প আছে বা এটাকে কী বলে, ক্লিপ হোয়াটএভার, এটাও আছে। তো এইগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, এইবার আমি যদি এটা এখান থেকে বের করি তাহলে দেখতে পাবেন এই হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই নাইস একটা NVMe SSD অ্যাডাপ্টার দিয়েছে আমাদেরকে। এটা কিন্তু M.2 বটম N07 ফর RPI 5 অর্থাৎ রাসবেরি পাই 5-এর জন্য এটা তারা দিয়েছে। এই যে আপনি রাসবেরি পাই 5-এ কিন্তু এটা ইউজ করতে পারবেন। এই যে এই সাইডটাতে আপনি SSD এভাবে করে আপনি এটাকে প্লাগ করতে পারবেন এবং আপনার সব রকম মডেল, মোটামুটি পপুলার মডেলগুলো দেওয়া আছে। এখানে একটা কানেকশন দিতে হবে, ওই কানেকশনের যেই কানেক্টরটা সেটা অলরেডি আমরা দেখেছি, ওই যে কুলারের সঙ্গে এটা দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এটা আমরা এটার মধ্যে রেখে দিই এবং পাশাপাশি আমরা দেখি কি পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু, এই যে এখানে কিছু আপনার ক্যাবল আছে। এই ক্যাবলগুলো সংযোগ, আচ্ছা এই ক্যাবলটা বেসিক্যালি আপনার মনিটরের জন্য আর কি। মনিটরে যেহেতু আপনি দেখতে পারবো যে আমাদের সিপিইউ, আমাদের ন্যাস সার্ভারটা বা আমাদের সিপিইউটা কী পরিমাণ সিপিইউ এবং মেমোরি তথা র্যাম ইউজ করছে তার বিস্তারিত দেখার জন্য কিন্তু আসলে এটা তারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে মোটামুটি একটা রিভিউ আজকে, যে কীভাবে মানে এই কেসটা দেখতে কীরকম হয় এবং এটার সাথে মোটামুটি আপনার যা যা প্রয়োজন সবই দেওয়া আছে। এবং আপনারা যদি আমাদের ডেসক্রিপশনও দেওয়া যে লিঙ্ক আছে অথবা কমেন্ট বক্সও দেওয়া থাকবে লিঙ্কটা, এই লিঙ্কে আপনারা যান তাহলে কিন্তু আপনারা একটা ভিডিও দেখতে পাবেন, এটার কমপ্লিট একটা ভিডিও, যে এটার ফাইনাল ওভারভিউটা কেমন হয় দেখতে, সেটা কিন্তু আপনারা ওই ভিডিও থেকে দেখতে পারবেন। এবং আপনাদের আশা করি, আমার বিশ্বাস যে আপনাদের খুবই পছন্দ হবে, খুবই ভালো লাগবে। ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখতে সেম টু সেম এরকম হবে। আপনার এই হচ্ছে আপনারা এই বোর্ডটা বেসিক্যালি যে এখানে থাকে, আর পাশাপাশি যে RGB কালার, এখানে যে মনিটর দেখতে পাচ্ছেন, পাশাপাশি সবগুলো অ্যাক্সেস থাকছে। হ্যাঁ, তো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে হেল্প করেছে এবং এটা সম্পর্কিত আরও বিস্তারিত যদি আপনাদের জানা থাকে অবশ্যই ডেসক্রিপশন অথবা কমেন্টে দেয়া যে লিঙ্কটা আছে ওখানে gিয়ে আপনারা raspberrypi.com ভিজিট করবেন, করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।